সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা দেখো, সকালবেলা উঠে এই যে যার কাজে লেগে পড়েছি। তো চোখ খোলা মানেই আমাদের সংসারে কাজ আর কাজ। তো যে যার মতো সে তার কাজ করছে, কেউ কম করছে, কেউ বেশি করছে, যে যেমন পারছে সে সেরকম কাজ করে এগিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের জীবন। তো প্রত্যেকটা মানুষকে খেটে খেতে হবে। তো হাত না নাড়লে পাত পড়বে না, এটা কিন্তু বাস্তব কথা। তো দেখো, বড়মশাইকে বললাম একটু জল ধরতে, আর আমি এই যে বাসনগুলো নিয়ে চলে এলাম। ঘুম ভাঙবে? পড়াটাই বলে কিরকম ঘুমাবি না? ঘরে পড়তে বসতে হবে না? ও বাবা, সারা রাত ঘুমিয়ে নাকি ঘুম হয়নি? অবস্থা দেখো। আমার এই বন্ধুরা দেখলে না কি বলবে জানিস তো? বলবে ছেলেটা কুঁড়ে। উঠোবার 6:30 বাজে, ওর উঠে পড়তে বস। ঠিক আছে, আমি আর কিছু বলবো না। তো আমাকে খাতা সই করাবি, আমি খাতা সই করবো না, ঠিক আছে? তো ছেলেটাকে এই যে ডেকে দিলাম। তো দেখলে তো উঠতে চাইছিল না, জোর করে ডাকতে তবে উঠেছে। তো ওই যে ব্রাশ করতে চলে গেছে, আর আমি এই যে বিছানাটা গুছিয়ে নিলাম। আর এদিকে বরমশাই শরবত করতে বসেছে, আর ওপাশে একটা ভিক্ষুক মাসিমা এসছে। তো ছেলেটাকে বললাম দুটো চাল দিয়ে দে। তো সকাল সকাল চলে এসছে মাসিমাটা ভিক্ষুক নিতে। তুই পড়ার জায়গা বাজলি? ঠিকই তো বলেছে, সারা দিন রাত পাখা চলে, পাখার কয়েল পুড়ে যাবে না? তাকেও তো একটু রেস্ট দিতে হবে। সারা রাত চলে যাওয়া, সারাদিন চলে, ওই জন্য তুই বাইরে বসেছিস। পড়বি কতক্ষণ আর লোক দেখবি কতক্ষণ? সুঅভ্যাস আর কুঅভ্যাস, আমি নিজে যেটা করি। তুই বলবি যে আমার সুঅভ্যাস নেই, কুঅভ্যাসটা ভালো আছে। তুই লিখে দিবি আমি ভোরবেলা উঠতে পারি না। নে চ, বক বক করিস না, তুই কর, আমি চাই ঘরটা ঘর মুছিয়ে নি। অবশ্যই নিজের কাজ নিজে করা উচিত, এই জন্য তো তোদের বলি। অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের দায়িত্ব নিজে নেওয়া উচিত। পড়ে না তাহলে একটু ফল বাজা নেবে, ফুল নেবে গো মনে করে। বাজারে কত লোক বসে, ফুল নেবে আর একটু ফল নিয়ে নেবে, 2-4 রকমের, আর নেবে মুগের ডাল নিয়ে নেবে, আজ নিরামিষ হবে। হ্যাঁ, আরে যাই হোক, তুমি যেমন দেখবে তেমন তো নেবে। আর তুই একটু দুলপাত তুলসী তুলবি, তাড়াতাড়ি পড়ে না ন্যাকামি করিস না। তো বর্মশাইটা রেডি হয়ে বেরিয়ে পড়েছে বাজার করতে। তো একটু সঙ্গে সবজি বাজারও আনতে বললাম, কেননা আজকের বুধবার, তো হাটবার। তো আবার সামনে শনিবার হাট আছে, সেই কারণে আনতে বলে দিলাম। আর আমি অন্য সময় বাজারে যেতাম, তো এখন বর্মশাই আছে বলে বর্মশাইকে পাঠিয়ে দিলাম। তো আজকের যেহেতু পূর্ণিমা, তো সেই জন্য চারিপাশে ধোয়া মোছা কাচা, তো এগুলো তো করতেই হয়। তো ছাদটা ভালো করে ঝাঁটিয়ে দিলাম। আর এদিকে দেখো, বর্মশাই বাজার নিয়ে চলে এসছে। বর্মশাই সাইকেল নিয়ে গিয়েছিল বলে ঘণ্টাখানের মধ্যে ফিরে চলে এলো। আর আমি ওপাশে স্নানটা করে রেডি হয়ে গেছি। তো পুজোর জোগাড়টা করব। আর এই যে গরম পড়ে গেছে, তো এই জন্য ঠাকুরমশাই বেশি লেট করে না, তাড়াতাড়ি চলে আসে। শীতকাল হলে 12টা বেজে যায় পুজো করতে আসতে, আর গরমকাল তো 9টা-10টার মধ্যে পুজো করতে চলে আসে। তো দেখো, আমি যে স্নান করে নিয়ে পুজোর জোগাড় করতে বসে গেছি। তো বাড়িতেও একটু ভালো করে ফুল দিয়ে সাজিয়ে আর পুজোটা সেরে নেবো। আর পূর্ণিমা পুজোর জোগাড়টা করে রেখে দেবো, বামুন ঠাকুর এলে পুজো করবে। আর এপাশে দেখো, ছেলেটা স্কুলে যাবে। তো বর্মশাই বাজারটা করে এনে রেখে দিয়ে তো এদিকে রান্না বসিয়েছে। তো মুগের ডাল, আলু ভাতে আর কুদরি ভাজা হবে। তো বর্মশাই থাকলে আমার অনেকটা হেল্প করে দেয়, তো তোমরা তো দেখতেই পাচ্ছ।
তো দেখো বন্ধুরা, বড়মশাই এই যে মুগের ডাল ভাজছে, তো ও জানে না মুগের ডাল কেমন রান্না করতে হয়, তো আমি বলে দিলাম। তারপরে দেখো আমার এপাশে ঘরের পুজোটা তো কমপ্লিট করে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার ছেলে আমার স্বামী কাজ করে, হয়তো তোমরা দেখে অবাক হয়ে যাও যে মেয়েটা মনে হয় কুঁড়ে। না বন্ধুরা, আমি কুঁড়ে নই। আসলে কি বলো তো, আমি চাই যে অন্যের উপর নির্ভরশীল না হয়ে তো নিজেদের দায়িত্বটা একটু একটু পালন করা প্রয়োজন। দেখো বন্ধুরা, একটা মেয়ে যদি সংসার সামলিয়ে সে যদি বাইরে কর্ম করে যদি স্বামীকে হেল্প করতে পারে, তো একটা স্বামী কি পারে না যে সে বাইরে রোজগার করে বলে বাড়িতে এসে তার স্ত্রীর হাতে হাত দিয়ে তো একটু তাকে সহযোগিতা করে দিতে। আর একটা কথা কি বলতো বন্ধুরা, পরস্পরকে যদি সাহায্য করে তখন কিন্তু কারোর মধ্যে কারোর সমস্যা, ঝগড়া, অশান্তি কিছুই থাকে না। তো তখন কিন্তু পরস্পরের মধ্যে আকর্ষণটাও অনেকটা বেড়ে যায়। এদিকে দেখো ঠাকুরমশাই পুজো করতে চলে এসছে। তো এখন বাজে 11:30 মতো। তো ওপাশে পশ্চিম মুখে এমন মেঘ উঠেছে, তো ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো। তো যাই হোক, আবার থেমে গেছে। আর ঠাকুরমশাই তাড়াতাড়ি পুজো করছে, কেন আমার আশেপাশে এখনও অনেকগুলো বাড়ি আছে পুজো করতে। আর ছেলেটা স্কুলে যাবে বলে ওদিকে ছেলেটা স্কুলেও গেল না। তো ওর যে বন্ধু যাওয়ার কথা ছিল, সে ব্রাহ্মণের ছেলে, তার আজকের পুজো আছে, সে গেল না বলে ও গেল না। তো তারপরে যে চলে এলাম রান্নাঘরে সবজি বাজারগুলো গুছাতে। তোমাদের দাদাভাই বাজারটা এনে ঢেলে ফেলেছে, বাজারটা গুছিয়ে ফ্রিজে তুলবে বলে। তো প্যাকেট তো করতে পারবে না, এই জন্য তো আমি বারণ করলাম যে এখন গুছাতে হবে না, আগে ভাত ডালটা বসিয়ে দাও, ছেলেটা স্কুলে যাবে। কেননা আমি ওপাশে পুজোর জোগাড় করছি, আর ঠাকুরমশাই পাশাপাশি ঘরগুলো পুজো করা শুরু করে দিয়েছে। আর ঠাকুরমশাই একবার যদি ঘুরে চলে যায় তো আবার কখন আসবে ঠিক নেই। তো এই জন্য ওপাশে তোমাদের দাদাভাই রান্না করলো আর আমি পুজোটা সেরে নিলাম। তারপরে দেখো বাবা ছেলে তো একটু যুদ্ধ করে নিল, আর আধা ঘন্টা ধরে তো এক পশলা বৃষ্টি হয়ে গেল। তারপরে এই যে খেতে বসে গেছি। তো এখন কিন্তু বাজে 2টো। তো খেয়ে দে তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিই। আজ বিকেলে আবার মিটিং আছে, স্বচ্ছ গ্রাম অভিযান প্রস্তুতি সভা। তো এই মিটিংয়ে আমাদের পুরো গ্রামের মহিলাদের ডেকেছে। তো আমরা এই সভাতে চলে এসেছি সন্ধ্যায়। তো দেখো এখানে আমাদের তমলুকের বিডিও এসছেন, তো উনি বক্তব্য রাখবেন, আর আমাদের গ্রাম প্রধানও আছেন। তো এখানে সভাটা ডাকা হয়েছে, তার কারণ হচ্ছে কি গ্রামকে স্বচ্ছ রাখার জন্য। তো অ্যাকচুয়ালি মহিলারাই পারে স্বচ্ছ রাখতে, সেই কারণে বিশেষ করে মহিলাদের ডাকা হয়েছে। আর এই যে সামনে কচিকাচারা আছে, কেন মায়েরা এলে বাচ্চারা তো আর থাকবে না, বাচ্চারাও আসবে। তো এই কারণে দেখো চলে এসছে। আর দেখছো কত ভিড় হয়েছে, আর আমি তো একদম সামনেই বসে আছি। তো আমরাও চাই গ্রামকে স্বচ্ছ রাখতে, কেন রোগ জীবাণু মুক্ত করতে আমরাও চাই। তো আমি তো একা চাইলে হবে না, সবাইকেই চাইতে হবে। তো এই কারণেই সভাটা ডাকা। তো দেখো আমাদের এখানে প্রশাসন ভবনের বিডিও উনি বক্তব্য দিচ্ছেন। আমি শুয়ে পড়তে পারতাম, আমি না শুয়ে কেন ভিডিওর দায়িত্ব, রাস্তাঘাট জল টল আছে, তার সঙ্গে যেটা দায়িত্ব ভিডিওর দায়িত্ব বলে আমি মনে করি। আমার তমলুক ব্লকের প্রায় 3 লাখ মানুষ যারা আছেন, তারা যাতে কোনো সমস্যায় না থাকে, বর্তমান সময়ে না থাকে এবং ভবিষ্যতেও না থাকে, সেই জন্য আমি আপনাদের সামনে ছুটে এসেছি। দেখো বন্ধুরা, প্রতিটা মানুষ যদি মনে করে যে না আমি নিজের বাড়ির ভিতরটা যেমন পরিষ্কার রাখছি আমার চারিপাশটা পরিষ্কার রাখা প্রয়োজন, তখন কিন্তু এত মিটিং ডাকার প্রয়োজন পড়ে না। তো এগুলো তো নিজেদের ব্যক্তিগত ব্যাপার, কেউ পরিষ্কার করছে, কেউ আবার অপরিষ্কার রাখছে। তো এগুলো করলে তো হয় না, প্রত্যেককেই একতা হয়ে থাকা উচিত। তারপরে দেখো চলে এলাম বাড়িতে। তো এখন বাজে 9:30। তো মিটিংটা শেষ হতে একটু দেরি হয়ে গেল। তো এই যে রাতের খাবার আলু ভাজা করে নিচ্ছি, সকালের জল ঢালা ভাত আছে। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। তো টাটা।